বন্ধুরা সর্বপ্রথম আমি আপনাদের গ্যালারি থেকে কিছু সংখ্যক ছবি দেখাচ্ছি। দেখুন এখান থেকে জাস্ট আমি এখানে ক্যাটরিনার ছবি দিয়ে খুবই চমৎকার কিন্তু ফটো এডিট করেছি। তো আপনিও যদি চান তাহলে ঠিক এরকম করে কিন্তু আপনি আপনার ছবিকে কাজে লাগিয়ে অর্থাৎ আপনি আপনার ফেস দিয়ে এরকম ফটো এডিট কিন্তু করতে পারবেন, যা দেখে সবাই কিন্তু অবাক হয়ে যাবে। তো চলুন এই কাজটিকে কিভাবে করবেন দেখাই দিচ্ছি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। তো এই কাজটিকে করার জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তারপর আপনারা অ্যাপটিকে ওপেন করবেন। এখানে অসংখ্য ফিল্টার দেখতে পারবেন এবং অসংখ্য এআই পিকচার কিন্তু আপনি দেখতে পারবেন, যেটার সাহায্যে আপনি আপনার ছবিকে কাজে লাগিয়ে এখান থেকে এডিট করতে পারবেন। তো যেহেতু আমি ক্যাটরিনার মতো করে ছবি এডিট করব, তার জন্য এখানে এরকম একটি ফিল্টার পেয়ে যাবেন। দেখুন এখানে কুইড গেমের একটি ফিল্টার দেওয়া থাকবে, আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। মনে রাখবেন এখানে আপনি যার ফটোই দিবেন, মানে যেই ফেসটি অ্যাড করবেন তারই ছবি কিন্তু এখানে এডিট করে দেবে। তো আমি যেহেতু প্রথমবার ক্যাটরিনার ছবি দিয়ে করেছিলাম, তো আমি এখান থেকে নর্মাল একটি ছবি এখন সিলেক্ট করে নিব। ধরুন আমি আমার ফোন থেকে এই ছবিটিকে সিলেক্ট করে নিলাম। ছবিটিকে সিলেক্ট করার পর এখান থেকে কিছুক্ষণ সময় নেবে এবং যখন আপনি এই ফটোটিকে এডিট করবেন অবশ্যই মনে রাখবেন আপনাদের ফোনের যে ইন্টারনেট কানেকশনটি আছে সেটা কিন্তু থাকতে হবে, অন্যথায় আপনি কিন্তু ছবি এডিট করতে পারবেন না। তো এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি যেই মেয়েটির ছবি এখানে অ্যাড করেছিলাম, তো সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং এখানে ফেসটি কিন্তু দেখাচ্ছে। তো এভাবে করে 8টি ছবি এখান থেকে জেনারেট করা যাবে। আপনার যেটা পছন্দ হবে আপনি কিন্তু সেটাই ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে জাস্ট সিম্পলি আমি কি করব, এখানে অসংখ্য ছবি দেখতে পারবেন, যেটাই আপনার পছন্দ হবে সেটাকে ডাউনলোড করার জন্য জাস্ট নিচে ডাউনলোড অপশন দেখতে পারবেন। আপনি ডাউনলোডে ক্লিক করলেই সেটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। এছাড়া এখান থেকে আপনি এরকম প্রিভিউও কিন্তু দেখতে পারবেন, যেটা আপনার পছন্দ হবে সেটাই কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি সিম্পলি এটার উপর ক্লিক করে নিলাম, এটা কিন্তু এখন আমার ফোনে ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি আমার ফটোটিকে এখন দেখতে চাই তাহলে আমি জাস্ট গ্যালারিতে চলে যাব। এখান থেকে জাস্ট গ্যালারিটিকে ওপেন করব। ওপেন করার পর আমি কিন্তু আমার ছবিটি এখন এখান থেকে দেখতে পারবো। দেখুন আমি যে ফটোগুলো এডিট করেছিলাম সেটার সকল ফটো কিন্তু এখানে ডাউনলোড হয়েছে এবং আমি আমার ফটোগুলোকে এখান থেকে দেখতে পারছি। আপনি সরাসরি কি করবেন, আপনার ফোন থেকে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ওপেন করবেন। আমি নর্মালি প্লে স্টোরটিকে ওপেন করলাম। তারপর এখানে আপনি সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন ফটো ল্যাব লিখে। ফটো ল্যাব লিখে সার্চ করলে আপনি ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন, অবশ্যই এই অ্যাপ্লিকেশনটিকে আপনাদের ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং যদি এরকম আরও ফটো এডিটিং টিপস এবং ফটো এডিটিং অ্যাপ্লিকেশন যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।